যে আজকে আমি খুশি, আরও অনেক মেম্বার আসছে আমাদের টিমের, অনেকে চলে গেছে। তো দেখুন এখানে যারা আমাদের আজকে সজীব ভাই মিষ্টি দিয়ে গেছে আমাদের টিমের একজন ব্যক্তি। সজীব ভাই, আপনি 1 মিনিটে আপনার অনুভূতিটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম। দেখেন এই যে একটা স্বপ্ন আমাদের সবার, এই যে মালয়েশিয়ায় আমরা আসছি, কষ্ট করছি, এখানে কোনো জায়গায় কি আপনারা এরকম করে সম্বর্ধনা পাবেন? কোনো জায়গায় কিন্তু পাবেন না। তো দেখেন এখানে সিস্টেমটা কি, ফ্রিতে যুক্ত হয়েছেন, নিজের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ইউজ করছেন, আর এই ইউজ করার মাধ্যমেই দেখেন আজকে আমাকে কত বড় সম্মাননা দিয়েছে এই যে এই কোম্পানি ডিএক্সএল। জাস্ট আপনারা একটা সিদ্ধান্ত নেন, শুরু করেন। এখানে হারানোর কিচ্ছু নাই। হাজারো ব্যক্তি আপনাকে হাজারো কথা বলবে, জাস্ট নিজের প্রতি একটু বিশ্বাস রাখেন, বিশ্বাস রেখে কাজ করেন আর সিদ্ধান্ত নেন যে আজকে এই প্রোগ্রামে আইছি, আগামী প্রোগ্রামে আমি যেন স্টেজে উঠতে পারি। আমি এই যে 29তম অ্যানিভার্সারিতে কিন্তু এরকম একটা এই যে উপরতলায় ছিল, সেটা আছে 2য় ফ্লোরে, আমাদের মেহেদি ভাই কিন্তু আমার ডাক ছিল সবাই, আমরা মানে তো 25 জন ব্যক্তি ছিলাম মাত্র ওই সময়। এখন সবারই কিন্তু মেহেদি ভাই ডাকে বলে যে কার কেমন লাগছে, কার কেমন লাগছে, সবাই তাদের অনুভূতি শেয়ার করে। আমিও কিন্তু ওই সময় শেয়ার করছি যে আমার ভালো লাগে না। কেন লাগলো না? যে সবাই উপরে গেল কিন্তু আমি যাইতে পারলাম না। আজকে দেখেন প্রতি বছরে আমি কিন্তু এখন এই যে স্টেজে উঠতে পারছি এবং সম্বর্ধনা নিতে পারছি হাজারো মানুষের মাধ্যমে। এখন আপনাদের জন্য এটা কিন্তু আছে, জাস্ট কাজ করেন, কাজ করলেই এগুলো সব অ্যাচিভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দেখুন এই যে আজকে আমাদের সুজন ভাই একটু আগে বলছে যে উনি সামনে এক্সিকিউটিভ ডায়মন্ড স্টেজে যাবে। ওরা এটা একটা প্রতিশ্রুতি, মানে নিজের সাথে নিজের প্রতিশ্রুতি। কারণ এমন না যে আমার বলছে ইয়ে করছে, জাস্ট নিজের সাথে। এবং আমাদের টিটু ভাই আছে ডায়মন্ড, গত মাসে ডায়মন্ড হয়েছে। ডায়মন্ড পিছনে কেন, গত মাসে ডায়মন্ড থাকবে অলওয়েজ সামনে। ওকে, তাহলে হচ্ছে কি এই যে ওনারা যেতে পারবে স্টেজে। এখন আপনারা যারা স্টার এজেন্ট আছেন, রুবি আছেন এবং নতুন মেম্বার আছেন, আমার অনুরোধ থাকবে যে এই যে ডিএক্সএন যে মানুষের লাইফস্টাইল চেঞ্জ করে, এটা একটা সৌন্দর্য। যে কালকে রাতে আরেকটা বিষয় বলি, এই যে কোট টাই যখন আমরা বানাইছি, এই যে আমাদের ভাই শফিক ভাই ওনার মাধ্যমে দেখেন সজীবে আস্তে আস্তে আমার বলতেছে লিডার, আমার জীবনে কোট টাই ফর্মো এটা কিন্তু আমি কখনো কল্পনা করি নাই, কিন্তু ডিএক্সএনে আসার কারণে আমার মনে হচ্ছে যে আমি দিন দিন পরিবর্তন হচ্ছি। তাহলে এটা একটা পরিবর্তনের প্ল্যাটফর্ম না? আমরা কোনো টাকা পয়সা দিচ্ছি না, আমরা কোনো ইনভেস্ট করতেছি না, জাস্ট আমাদের ফ্রি সময়টা ব্যয় করে কিন্তু আমরা বিজনেসটা করতেছি। তাহলে আপনারা যেখানেই থাকেন ঘরে বসে বিজনেসটা করা সম্ভব। আজকে আসছেন শুধু দেখার জন্য, আমি বলবো না কালকে আবার আসেন, পরশু দিন আসেন, সবারই ডিউটি আছে, রাইট? তাহলে আপনারা আসছেন দেখার জন্য। এইখান থেকে একটা মনের মধ্যে একটা প্রতিশ্রুতি নেন যে আগামী স্টেজে আমি যাবো ইনশাল্লাহ। এটা একটা প্রতিশ্রুতি নেন, নিয়ে আপনি কাজ করেন। এবং কি এখন দেখেন রুহুল আমিন ভাই দেশে আছে, মালয়েশিয়ান প্রবাসী, উনি থাকতে মালয়েশিয়াতে আমার সাথে জয়েন করতো, এখন বর্তমানে বাংলাদেশে আছে, চলে আসবে আরো 1-2 মাস পরে। প্রত্যেক মাসে একটা যে বোনাস পায় সেটার ভিডিও দেখেন না আপনারা? তাহলে বাড়িতে যাইও ইনকাম পায়, এটাও একটা প্রমাণ হচ্ছে আমাদের রুহুল আমিন ভাই। আরও হাজারো অনেক লিডার আছে। তা আমি সবাইকে বলবো আপনারা আবারও ধন্যবাদ জানাই আপনাদেরকে, আসছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, প্রত্যেকে একটা ছোট্ট একটা সম্মাননা নিয়ে আপনি প্লেনের উঠেন। এটা হচ্ছে আমাদের ডায়মন্ড। এই একটা সিস্টেম পরিকল্পনা করেন, তাহলে দেখবেন যে এভাবে আপনাকেও হাজার মানুষের সম্মান করবে, হাজার মানুষের সামনে আপনারা স্টেজে যেতে পারবেন। একটা কথা, আমাদের বেলাল ভাই ওনার নেতৃত্বে সানরাইজ টিমে একটা বাস কিন্তু পেনাং থেকে আসছে, কথা বলছেন, ওনার জন্য একটা সুন্দর করতালি হবে। এটা একটা দায়িত্বশীল লিডার, উনি একজন মাত্র স্টার এজেন্ট, অনেক ট্রিপল ডায়মন্ড গোল্ড ডায়মন্ডও পারে না এত বড় একটা রিস্ক নিতে, কিন্তু ওনার ওইভাবে মেনটেন করে আসতেছে। গত প্রোগ্রামে উনি কিন্তু একটা বাস নিয়ে আসছে, এই প্রোগ্রামে একটা বাস নিয়ে আসছে। তাহলে দেখেন এই যে একটা মানে ওনার মধ্যে একটা লিডারশিপটা, এটা আমাদের সবার ভিতর কিন্তু তৈরি করতে হবে, কথা বলছেন। আপনি যত বেশি লিডারশিপ নিজের মধ্যে রাখবেন তত বেশি সাকসেস হতে পারবেন। নিজের মধ্যে অ্যাগ্রেসিভ একটা লিডারশিপ লাগবে। দুনিয়া যেদিকে যাক আমার ডিএক্সএন হবে ফার্স্ট, এটা আপনার মধ্যে একটা থাকতে হবে, বুঝতে পারছি? হচ্ছে আমার বিজনেস। কেন বিয়ে করি আর যাই করি, আমার ভালোবাসা টিকে থাকবো কিসের মাধ্যমে? ইনকামের মাধ্যমে। টাকা থাকলে সব ভালোবাসা আছে, টাকা নেই কোনো ভালোবাসা নেই। সেজন্য ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে ডিএক্সএন, বিজনেস, আপনার টিম, আপনার সফলতা। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আপনার আদর্শ, বুঝতে পারছেন? দুনিয়া যেদিকে যাক না কেন আমি বিজনেস ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারি, কারণ এটাতে আমি চিন্তা করি আমার সফলতার পাশাপাশি হাজার মানুষের সফলতা লুকিয়ে আছে।
কথা বলছে এবার আমাকে দেখে হয়তো কোনো একজন ভাই সিদ্ধান্ত নিতে পারে, আজকে সজীব ভাইরে দেখে সিদ্ধান্ত নেবে, ঠিক আছে, যে হে যেতে পারলে আমি কেন যেতে পারবো না। এটা আপনার মধ্যে একটা হিংসা তৈরি করতে হবে যে সে পারলে আমিও পারবো। এভাবে নিজের মধ্যে একটা অ্যাক্টিভিটি তৈরি করতে পারলে দেখবেন যে আগামী দিনে আপনারা সফল। আবারও সবাইকে ধন্যবাদ জানাই, ইনশাআল্লাহ আমরা সবাই সাকসেস হব। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। ওকে, আমাদের আরও অনেক লিডার আসছেন, আবারও দাঁড়ান, আমরা আবার একটা ছবি তুলি।